বাংলার যুবশক্তি প্রকল্প নিয়ে যারা চিন্তায় ছিলেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি বড় আপডেট। বাংলার যুবশক্তি প্রকল্প এই জুন থেকেই শুরু হচ্ছে, তার আপডেট ইতিমধ্যেই এসে গিয়েছে। বাংলার যুবসাথী যে অফিসিয়াল পোর্টালটি ছিল সেই পোর্টালটি ইতিমধ্যে বদলে গিয়ে বাংলার যুবশক্তি রূপ নিয়েছে। যেমনটা হয়েছে লক্ষ্মীর ভান্ডার পোর্টাল বদলে অন্নপূর্ণা যোজনা পোর্টালে রূপান্তরিত হয়েছে, সেরকমটাই কিন্তু হয়েছে। এ নিয়ে আমি ভিডিও আপনাদেরকে দিয়েছি। কবে থেকে আপনারা এই যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন? মাসিক ৩,০০০ টাকা করে। কারা পাবেন কারা পাবেন না, জোরদার ভেরিফিকেশন শুরু হয়েছে। কবে থেকে নতুন করে আবেদন করতে পারবেন এই যুবশক্তি প্রকল্পে? যারা যুবসাথীর টাকা একবারও পেয়েছিলেন না, তারা কি আবার নতুন করে আবেদন করতে হবে? না, আপনারাকেও আর নতুন করে আবেদন করতে হবে না। যুবসাথী প্রকল্পে যেহেতু আবেদন করেছিলেন, তাই যুবশক্তিতে রূপান্তরিত হবে। এই সমস্ত বিষয় নিয়ে সন্দেহ তৈরি হয়েছে আপনাদের, তাই এই সন্দেহগুলো দূর করার জন্য আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে দেওয়া বেল আইকনটি অল করে দিবেন, যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন। চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু করা যাক। চলুন তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যুবসাথী প্রকল্পের পোর্টালটি যুবশক্তিতে রূপান্তরিত হয়েছে। প্রথমে গুগলে গিয়ে লিখবেন যুবসাথী বা বাংলা যুবশক্তি। নিচে দেখুন সেকেন্ড অপশনে এখানে লেখা রয়েছে যুবসাথী.wb.gov.in, অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। নিচে লেখা রয়েছে বাংলার যুবশক্তি। এখনো দেখুন অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক যুবসাথী রয়েছে, তবে কিছুক্ষণের মধ্যে এটা পরিবর্তন হয়ে যাবে। দেখুন এই যে লিঙ্কটিতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, আর দেখতে পাচ্ছেন অশোক স্তম্ভটি বাম দিকে। নিচে দেখুন লেখা রয়েছে বাংলার যুবশক্তি, ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস এন্ড স্পোর্টস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এখানে আগে লেখা ছিল কি বাংলার যুবসাথী, আর এই কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে। আর বাকি সব কিছুই রয়েছে। আর একটি জিনিস যেটি চেঞ্জ হয়েছে সেটি ডান দিকে রয়েছে নতুন মুখ্যমন্ত্রীর ছবি, তারপরে অ্যাপ্লিকেশন সাবমিশন, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইত্যাদি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অশোক স্তম্ভ রয়েছে আর গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, একদম অফিসিয়াল ওয়েবসাইট। অনেকের মনে যেটি সন্দেহ এসেছিল, হয়তো বোধহয় আর বাংলার যুবসাথী প্রকল্পটি চালু হবে না, অর্থাৎ যুবশক্তি যেটি প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেটি আর চালু হবে না, আর ৩,০০০ টাকা করে মাসিক ভাতা পাওয়া যাবে না। কিন্তু শেষমেশ আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে। যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, টাকাও পেয়েছেন দুবার বা একবার পেয়েছেন, তাদের যে ডাটাগুলো রয়েছিল যুবসাথীতে, ওই ডাটাই চলে আসবে যুবশক্তিতে। কিছুদিন আগে অনেকেই দেখলাম যে ভিডিও বানিয়েছে বা করছেন যে যুবশক্তি প্রকল্পে নাকি এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে তবেই এটা হবে। তবে এখন আর আপনাদের কোনো সন্দেহ নেই, যুবসাথী প্রকল্পে যারা টাকা পেয়েছেন তাদের এই ডাটা চলে আসবে বাংলার যুবশক্তি প্রকল্পে। কেননা এমনটা আগেও আপনারা দেখেছেন, লক্ষ্মীর ভান্ডারের যে ডাটা অন্নপূর্ণায় শিফট হয়ে যাবে, এটা নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেছেন। তেমনটাই এই বাংলার যুবসাথীর যে ডাটা সেটি বাংলার যুবশক্তিতে চলে আসবে। এখানে দেখুন ডিপার্টমেন্ট রিপোর্টস, এই অপশনে যদি ক্লিক করেন সেক্ষেত্রে অফিসিয়াল পেজটি দেখতে পাবেন। কোন অফিসিয়াল পেজটি? না, বাংলার যুবশক্তিতে দেখুন অফিসিয়াল লগ ইন। যারা আধিকারিকরা যখন আপনাদের ডাটাগুলো এন্ট্রি করেছেন, অফলাইনে যে ফর্মগুলো জমা করেছিলেন, এই সাইট থেকেই যারা এন্ট্রি করেছিলেন। এটাই হচ্ছে বাংলার যুবশক্তির যে অফিসিয়াল লগ ইন পেজ, সেই পেজটি। তবে আপনাদেরকে বলি, যারা যুবশক্তিতে আবেদন করেছিলেন টাকা পেয়েছেন, তাদের আর যুবশক্তি প্রকল্পে নতুন করে আবেদন করতে হবে না। তবে এক্ষেত্রে অনেকেই প্রশ্ন আছেই বা থাকবেও, বাংলার যুবসাথী প্রকল্পে টাকা পেলেও এই বাংলার যুবশক্তি প্রকল্পে সকলে কিন্তু টাকা পাবেন না, অনেকের নাম বাদ যাবে। এই বাদ যাওয়ার জন্যই ৫৫ লক্ষ যারা যুবসাথী প্রকল্পের টাকা পেয়েছিলেন তাদের ভেরিফিকেশন চলছে বা ভেরিফিকেশন কমপ্লিটের ধারাধারি হয়ে আসছে। কেননা আপনারা দেখেছেন লক্ষ্মীর ভান্ডারেও যারা সমস্ত লোকেই টাকা পেতেন, অনেকের নাম বাদ যাবে অন্নপূর্ণা যোজনায়, সবাই কিন্তু টাকা পাবে না। কারা টাকা পাবেন না? মাধ্যমিকের যে সার্টিফিকেটটি ছিল বা মাধ্যমিকের মার্কশিট, সেটি জাল করে বা অন্যের নাম লিখে দিয়ে কম্পিউটারে নানা রকম পদ্ধতিতে নামকে পাল্টে দিয়ে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, টাকাও পেয়েছিলেন, তাহারা কিন্তু আর এই যুবশক্তি প্রকল্পে টাকা পাবেন না। এখানে যাচাই করে দেখা হচ্ছে মাধ্যমিকের যে পাস সার্টিফিকেটটি বা মাধ্যমিকের মার্কশিটটি আসল না নকল, এই সমস্ত বিষয় নিয়েই
যাচাই করা হচ্ছে। আগে কিন্তু এই যুবসাথী প্রকল্পে যাচাই হয়েছিল না, বা এই নাম্বারগুলো হয়তো ঠিক মতো দেখা হয়েছিল না, সেই কারণে যারা জাল করে এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন তাহারাও টাকা পেয়ে গিয়েছিলেন। অনেকেই হয়তো চাকরি করেন, ইত্যাদি কাজ করেন, সেই তাহারাও আবেদন করেছিলেন আর তাহারাও এই যুবসাথী প্রকল্পে টাকা পেয়েছিলেন। ইনারাও কিন্তু বাদ যাবেন সরকারি যে কোনো কাজ করলেই বা চাকরি করলেই। তবে যাদের জেনুইন নথি রয়েছে, মাধ্যমিকের যে সার্টিফিকেটটি বা যে মাধ্যমিকের রয়েছে মার্কশিটটি, সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে, ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি যে ডকুমেন্টগুলো নেওয়া হয়েছিল, তাদের আবেদন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। এমনকি তাহারা এই যুবশক্তি প্রকল্পে আওতায় চলে আসবেন। আর এই যুবশক্তি প্রকল্পের মাসিক ভাতা ৩,০০০ টাকা করে জুন থেকেই পেয়ে যেতে পারেন। আর জুন থেকেই দেখবেন যুবশক্তি প্রকল্পের যে টাকাটা সেটা দেওয়া হতে পারে, তবে এখনো কোনো অফিসিয়াল ঘোষণা হয়নি। তবে আরেকটি কথাটি হচ্ছে যে আপনারা যারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন আর টাকা পাননি ১ মাসও নেই বা ২ মাসও নেই, কোনো মাসে আপনারা টাকা পাননি, তাহাদের কি নতুন করে আবেদন করতে হবে? আপনাদেরকে বলবো, এই যে যুবসাথী বা যুবশক্তির যে পোর্টালটি রয়েছে, এই পোর্টালে এসে যখনই নতুন করে আবেদন করা যাবে, নতুন করে আবেদন করা গেলে পরে সেখানে আপনারা নতুন করে আবেদন করতে যাবেন যখন বা স্ট্যাটাস যখন চেক করতে যাবেন, সেখানে হয়তো যদি আপনাদের নাম দেখেন যে এই পোর্টালে উঠে এসেছে বা এসেছে, তাহলে জানবেন যে আপনাদেরকে আর নতুন করে আবেদন করতে হবে না। আর যদি দেখেন যে আপনাদের কোনো ডেটা দেখা যাচ্ছে না বা ফর্ম খুলে যাচ্ছে, তাহলে জানবেন যে আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে। যুবসাথী প্রকল্প তড়িঘড়ি টাকা দেওয়ার জন্য এই যে সমস্যাটি সেটা ঘটে গিয়েছিল। ৭৭ লক্ষ আবেদন করলেও ৫৫ লক্ষ এই আবেদনকারী টাকা পেয়েছিলেন যুবসাথী প্রকল্পে। প্রথম কিস্তির যখন যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল ১৫০০ টাকা, তখন অ্যাকাউন্ট মারফত টাকাটি দেওয়া হয়েছিল, আর এই কারণে অনেকেই টাকা পেয়েছিলেন না। সেক্ষেত্রে নেম ম্যাচিং স্কোর ইত্যাদি এরর এসেছিল, বা অ্যাকাউন্টের ভুলভাল নাম্বার টাইপ করেছিলেন আধিকারিকরা, সেই কারণেই এই ঘটনাটি ঘটেছিল। তবে তা পরবর্তীতে সমাধান হওয়ার জন্য বা সমাধান হবে বলে ডিবিটি মাধ্যমে যুবসাথী প্রকল্পে টাকা দেওয়া হয়েছিল। এক্ষেত্রে অনেকে প্রথমবার টাকা না পেলেও দ্বিতীয়বার টাকা পেয়েছিলেন। তবে দ্বিতীয়বারের বেলাও যারা টাকা পাননি তাদের আবেদনগুলো আমার মনে হয় এন্ট্রি হয়নি, তাই আপনাদেরকে নতুন করে আবেদন করতে হবে এমনটাই বেশি করে জানা যাচ্ছে। তবে তাও একবার স্ট্যাটাস চেক করে দেখে নেবেন, আর আবেদন করতে গেলে পরে তো ধরা পড়বেই। আর যখনই এই নতুন করে আবেদন শুরু হবে, স্ট্যাটাস দেখতে পারবেন বা চেক করা যাবে, তখনই আমি ভিডিও করে আপনাদেরকে জানিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।